তখন একদম শুরুতে নজর থাকুক সন্দেশখালীতে। গতকাল দ্বিতীয় দফা নির্বাচনের পর 360 ডিগ্রি ঘুরে যাওয়া সন্দেশখালী, খবরের মোড় ঘুরে যাওয়া সন্দেশখালী। কেন? কারণ এই সন্দেশখালীতেই অস্ত্রের ভান্ডার, বিপুল পরিমাণ অস্ত্র কিভাবে এলো, কোথা থেকে এলো, যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, এই অস্ত্র কারা উদ্ধার করলো? এনএসজি। এনএসজি কে ময়দানে নামতে হয়েছিল। এনএসজি কে কেন ময়দানে নামতে হয়েছিল? কারণ বিশেষজ্ঞরা বলছেন বা প্রাক্তন এনএসজি কমান্ডাররা বলছেন যে এই সংবেদনশীল পরিস্থিতি মোকাবিলা করবার ক্ষমতা রাজ্য পুলিশের কাছে নেই। তাই সিবিআই স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে সলা পরামর্শ করে এই এনএসজি কমান্ডার তাদেরকে নিয়োগ করা হয়েছিল। রাতারাতি তাদেরকে নিয়ে চলে আসা হয়েছিল সন্দেশখালীর সরবেরিয়ার মল্লিক পাড়ায়। কেন না, মাটির বাড়ি, সেই মাটির মেঝে খুঁড়ে বিপুল পরিমাণ অস্ত্রের সন্ধান। কোন চকলেট বোমা বা পেটো নয়, রোবোটিক ডিভাইসের মাধ্যমে সেই অস্ত্রের সন্ধান করতে হয়েছে এনএসজি কে। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছিল, সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ এই রোবোটিক ডিভাইস, এই রোবট ক্যালিবারের কালমা গতকাল গোটা বাংলা দেখেছে। কিন্তু তারপরেও কেন এই প্রশ্ন সামনে আসছে? কারণ লক্ষ লক্ষ টাকা, এই লক্ষ লক্ষ টাকার অস্ত্র উদ্ধার, আর এই অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে সীমান্ত বিপন্ন হচ্ছে। কারণ একদম ঢিল ছোড়া দূরত্ব বাংলাদেশ, বাংলাদেশের এই ঢিল ছোড়া দূরত্ব, সেখান থেকে অস্ত্রের আমদানি, অস্ত্রের রপ্তানি, এত সংখ্যক অস্ত্র মজুদ, তার শুধুমাত্র কয়েকটা দিনের মামলা নিশ্চয়ই নয়। আর এখানেই প্রশ্ন যে এই যে বিপুল পরিমাণ অস্ত্র, দেশি বিদেশি বন্দুক, ঠিক কি উদ্ধার করা হয়েছে গ্রাফিক্যালি একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যেখানে রীতিমতো একটি ভারতীয় রিভলভার, এক কোল্ট অফিসার এবং তার পাশাপাশি একের পর এক বুলেট উদ্ধার করা হয়েছে। 9mm বুলেট 120টি, 9mm ক্যালিবার কার্ট্রিজ 120টি। এই একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধার, কার্তুজ উদ্ধার, বন্দুক উদ্ধার, আর তার পাশাপাশি উদ্ধার হয়েছে শেখ শাহজাহানের একাধিক পরিচয়পত্র। আর এখানেই প্রশ্ন, এই একাধিক পরিচয়পত্র উদ্ধারের ঘটনা, বন্দুক কার্তুজ সব মিলিয়ে 70 থেকে 80 লক্ষ টাকার আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। কয়েক লক্ষ টাকার উদ্ধার হওয়া এই অস্ত্র, যা সিবিআই এর কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আর এটাও আপনাকে মানতে হবে যে একদম নিট কোনো সূত্র না পেলে সরবেরিয়ায় মল্লিক পাড়ার ওই রকম একটি এলাকায় এই আবু তালেব মোল্লার বাড়ি অবধি পৌঁছে যেত না সিবিআই। আর এই তথ্য যখন এসেছে, আমরা দেখেছি গতকাল তড়িঘড়ি রোবোটিক ডিভাইস থেকে শুরু করে এনএসজি তাদেরকে ময়দানে নামিয়ে দেওয়া হয়েছে। সমস্ত রকম ব্যবস্থাপনা ছিল, এলাকা খালি করে দেওয়া হয়েছিল। আর তথ্য বলছে যে এই অস্ত্র কোথা থেকে আমদানি করা হয়েছে, এই অস্ত্র কোথায় নিয়ে যাওয়া হয়েছে, আর সীমান্ত রক্ষা করবার দায়িত্ব, এই দেশের নিরাপত্তা, তা কি সত্যি শাসকের উপর খাটে না? একটা ছবি দেখাবো, সিবিআই এর টিম আবারও আবু তালিমের বাড়ির সামনে ঢুকলো। কলকাতা থেকে 3টে সিবিআই এর গাড়ি এই মুহূর্তে আবু তালিমের বাড়ির যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছে। পাশাপাশি তোমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছবি দেখাবো, যেখানে গতকাল সিবিআই আধিকারিকরা তারা এই বাড়ি, অর্থাৎ আবু তালিমের যে বাড়ি, সেই বাড়ি কার্যত সিল করে দিয়ে গেছিল। যেভাবে সিল করার কথা, অর্থাৎ একেবারে সিবিআই এবং ইডি তারা যখন কোনো বাড়ি সিল করে, তখন পুরো সেই বাড়িটিকে কিন্তু একটি কাগজ দিয়ে আমরা দেখে র্যাপ করে দেয়। সেই র্যাপ করা কাগজ খুলে ফেলা হলো এবং তারপরে নর্মাল তালা ঝুলিয়ে রাখা হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি অন্য আরেকটি ছবি তোমাকে দেখাবো, যেখান থেকে সিবিআই আধিকারিকরা তারা প্রথমে এই বাড়িতে আসে এবং জিজ্ঞাসাবাদ এবং তদন্তের সময় তারা বোম, কার্তুজ এবং বুলেটের হদিশ পায়। এবং সেই মাটি খোঁড়া হয়েছিল ঠিক এই ঘর থেকে, এবং সেই ঘর থেকে যখন এই মাটি খোঁড়া হয়েছিল, পরবর্তীকালে এনএসজি টিম ঢুকলো,
সেখানে তারা তদন্ত করলো এবং একাধিক বুলেট, কার্তুজ, দেশি বিদেশি অস্ত্র তারা বাজেয়াপ্ত করলো ঠিক এই ঘর থেকে। এবং সেই ঘরেই আমরা দেখলাম একেবারে রাত পর্যন্ত কিন্তু সেই ঘরের যে মাটি, সেই মাটি কিন্তু একেবারে খোলা ছিল, কোনো রকম ভাবে ঢালাই করা ছিল না। কিন্তু এই মুহূর্তে যখন আমরা সিএন এর তরফ থেকে আসি, সেখানে আমরা দেখি যে এখানে পুরো সিমেন্ট দিয়ে ঢালাই করে দেওয়া হচ্ছে। তাহলে আবু তালিবের বাড়িতে কি মধ্যরাতে কেউ প্রবেশ করেছিল? সিবিআই এর যে সিল, সেই সিল খুলে দিয়ে মধ্যরাতে কে প্রবেশ করেছিল এবং সেখানে সিমেন্টের ঢালাই করে দেওয়া হলো, সেই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখান থেকে প্রশ্ন উঠছে। এবং এই মুহূর্তের সব থেকে যে বড় ছবি আমি তোমাকে প্রথমেই বললাম, ফের কলকাতা শহর থেকে সিবিআই এর টিম ইতিমধ্যে আবু তালিবের বাড়ির সামনে তারা প্রবেশ করেছেন। যেমনটা মনে করা হচ্ছে শেখ শাহজাহানের যে অনুগামীরা রয়েছে তাদেরই কিন্তু বাড়ির হদিশ করছেন তদন্তকারী আধিকারিকরা। এবং এই মুহূর্তে সিবিআই টিম তারা প্রবেশ করেছে। আমরা সেই ছবি দেখাচ্ছি। আবু তালিবের যে বাড়ি, সেই বাড়িতে সিবিআই এর টিম, কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি কিন্তু ইতিমধ্যে ঘিরে ফেলা হলো। সেই ছবি দেখতে পাচ্ছ, কেন্দ্রীয় বাহিনী দিয়ে গোটা বাড়ি ইতিমধ্যেই ঘিরে ফেলা হলো। কলকাতা থেকে ফের সিবিআই এর টিম তারা ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন। এবং যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ, একেবারে আল ধরে যে রাস্তা, সেই রাস্তাতে পুরো সিআরপিএফ অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী কিন্তু ইতিমধ্যেই মোতায়েন করা রয়েছে। পাশাপাশি আমরা সেই ছবি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সিবিআই এর আধিকারিকরা, একজন মহিলা আধিকারিক তারা এই মুহূর্তে রয়েছেন এবং একজন পুরুষ সিবিআই আধিকারিক তারাও কিন্তু এই মুহূর্তে রয়েছে। এবং প্রথম থেকেই আমরা সেই ছবিটা একেবারে দেখাচ্ছিলাম যে কিভাবে ঘরের ভেতরে মধ্যরাতে প্রবেশ করে সিমেন্টের ঢালাই করা হলো সেই জায়গাতে। এবং তারপরে কিছুক্ষণের মধ্যে সিবিআই এর একটি টিম তারা এসে পৌঁছেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আলের যে রাস্তা রয়েছে, একেবারে সেই রাস্তা ধরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে। একেবারে মেঘা, সেই ছবি আমরা দর্শকদেরকে দেখাচ্ছি। মেঘা, একবার সেই সময়কার ছবিটা যদি একবার দেখাও মেঘা, তুমি ছবিটা দেখাও মেঘা, যে ছবিটা এই মুহূর্তে রয়েছে। কেন্দ্রীয় বাহিনী সেখানে রয়েছে, অবশ্যই সেখান থেকে হয়তো এলাকা ছাড়তে হচ্ছে, তোমাকে সরে যেতে হচ্ছে, কিন্তু তাও সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই ছবি একবার মেঘা যদি দেখানো সম্ভব হয়, যে সহকর্মী রয়েছেন মেঘা যে ছবি এতক্ষণ আমাদেরকে দেখাচ্ছিল, এই মুহূর্তে সেই ছবিটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কারণ রীতিমতো কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছে গিয়েছে। অর্থাৎ প্রথম যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, যে রহস্য দানা বাজছে, যেভাবে ইডি কিংবা সিবিআই বাড়ি সিল করে দিলে যেভাবে তালার উপরে র্যাপিং করা থাকে, সেই ছবি কিন্তু আজ মেঘা যখন গিয়ে পৌঁছলো আমাদের প্রতিনিধি, তখন তালা একদম অন্যরকম, অর্থাৎ অন্য একটি তালা ঝুলছিল সেই বাড়িতে। শুধু তাই নয়, মাটি খোঁড়ার পর প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল। সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করার পর মাটি খোঁড়া অবস্থাতেই ছিল, কিন্তু সেই মাটিতে রাতারাতি ঢালাই হয়ে গেল। আমি মেঘার কাছে ফের যাওয়ার চেষ্টা করব, তার আগে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সিবিআই আধিকারিকরা পৌঁছেছেন, গোটা এলাকা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে আবু তালেব মোল্লার বাড়ি। আমি মেঘার কাছে যাব। মেঘা, যেমনটা জানাচ্ছিলে, শুরু করে কার্তুজ, বুলেট, প্রত্যেকটি বিষয় তারা উদ্ধার কার্য তারা যেরকম করেছেন। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে, শুধুমাত্র ইডি, সিবিআই, সিআরপিএফ, এনএসজি না, ব্যবহার করা হলো, অতঃপর ব্যবহার করা হলো রোবট। কিন্তু এখন কি কারণে সিবিআই আধিকারিকরা তারা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন, সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আমরা দেখতে পাচ্ছি একজন মহিলা আধিকারিক, একজন পুরুষ আধিকারিক তারা উপস্থিত হয়েছেন। সিবিআই একটি টিম তারা এসে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে। গতকাল তারা তল্লাশি করতে পারেননি, তারা সম্পূর্ণ তল্লাশি করতে পারেননি, কারণ তারা যখন এসে উপস্থিত হয়েছিলেন তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করবেন, সেই মুহূর্তে কিন্তু আবু তালিব ছিলেন না। এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম যে যখন তারা সার্চিং প্রসেস শুরু করলেন, সেই সার্চিং প্রসেসের সময় কিন্তু সেই বাড়ি থেকেই উদ্ধার হলো বিদেশি অস্ত্র, দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বুলেট, কার্তুজ। এবং তারপর থেকে এনএসজি টিম তারা দ্রুততার সহিত তারা কিন্তু কাজ করেছে। তারা তাদের কাজ সম্পন্ন হওয়ার পর ফের কি আজকে আবু তালিবের বাড়িতে আবার সার্চিং প্রসেস করবেন তদন্তকারী আধিকারিকরা, না নোটিশ ইস্যু করবেন, সেই বিষয়টি কিন্তু এই মুহূর্তে দেখার। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যের দিকে এগিয়ে যাচ্ছে তিথি, এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা ফের শহর কলকাতা থেকে আজ একদম ফার্স্ট
দেখাচ্ছিলাম, যেখানে রীতিমতো সিবিআই ইডি সিল করে দিলে বাড়িতে তালা যেভাবে র্যাপিং করা হয় সেভাবে ছিল না। শুধু তাই নয়, মাটি খোঁড়া হয়েছিল, রাতারাতি তার ঢালাই করে দেওয়া হয়েছে।